শোনেন, পুরুষের জন্য রেশমের কাপড় পরা হারাম। সিল্ক মানে হচ্ছে রেশম, সুতরাং রেশমের কোনো পোশাক কোনো পুরুষের জন্য পরা হারাম। ওই ঈদের নামাজ পড়তে আসলে কোনো রকম ঈদের নামাজ হবে না কিন্তু আপনার পোশাক পরে, এজন্য এটাতে বিরত থাকতে হবে আমাদেরকে। তাই ইসলাম আমাদেরকে কি সুন্দর আদর্শ শিক্ষা দিল দেখুন। ইসলাম বলছে যে আপনার যেটা ভালো জামা আছে জামার ভিতর আপনি সেটা পরে আসেন। এটা তো মানুষের লজিকেরও একটা ব্যাপার, মানে জ্ঞানেরও তো একটা ব্যাপার। 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি আপনার পুরান জামায় হয়, ঈদের নামাজ হবে না কেন? ঈদের নামাজ তো ওয়াজিব। ফরজ নামাজ যদি ঘামের গন্ধে, বগলের গন্ধের চোটে কাছে যাওয়া যায় না, ওই জামা পরে যদি ফরজ নামাজ পড়া যায়, ঈদের নামাজ পড়া যায় তো না? আমার কথাগুলো অনেকের কাছে তিতা তিতা লাগতে পারে, আজকে অসুবিধা নেই, আমি বাস্তবসম্মত কথা কই। এজন্য প্রিয় ভাই সব, খবরদার, মা বোনদের কাছে অনুরোধ, ভাই ব্রাদারদের কাছে অনুরোধ, ছেলে সন্তানদের কাছে অনুরোধ, কেউ আমরা আমাদের পরিবারের যিনি কর্তা আছেন, গার্ডিয়ান আছেন, তাকে আমরা কখনোই এভাবে চাপ প্রয়োগ করব না পোশাক পরিচ্ছদের জন্য। হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক যার যতটুকু দিয়েছে সেখান থেকে সে করবে। নতুন পোশাক পরতে হবে এটা বাধ্যতামূলক না। আপনার যেটা আছে আপনি সেটা দিয়ে, তার ভিতর থেকে যেটা ভালো সেটা আপনি পরুন। আর যদি আপনার প্রয়োজন হয় নতুন পোশাকের, তো ঠিক আছে, আপনি কেনেন, বানান, অসুবিধা নেই, ইসলাম না করে নাই। কিন্তু করতে হবে এই মানসিকতা নেওয়া যাবে না। সকাল সকাল ঈদগাহে চলে আসা, পায়ে হেঁটে ঈদগাহে আসা, আসার সময় তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে পড়তে আসা। তবে রোজার ঈদের সময় আস্তে আস্তে পড়বে, আর কুরবানির ঈদের সময় জোরে জোরে পড়তে পড়তে আসবে। আর একটা সুন্নাত হলো, ঈদগাহে আসার সময় যদি ঘরে থাকে একটু সুগন্ধি ব্যবহার করা, অর্থাৎ আতর বা অ্যালকোহল ফ্রি স্প্রে যেগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। একটু ঘ্রাণ টান বের হবে শরীর থেকে, এটা আপনি ব্যবহার করুন। এক রাস্তা দিয়ে ঈদগাহে আসা আর এক রাস্তা দিয়ে ঈদগাহের থেকে যাওয়া, এটা হচ্ছে আর একটা সুন্নাহ। ঈদগাহে এসে কোনো ধরনের নফল সালাত আদায় করার সুযোগ নাই, ঈদের নামাজের আগেও নাই, পরেও নাই। পরে ঘরে গিয়ে আপনি পড়তে পারবেন, তবে ঈদের নামাজের আগে ঘরেও কোনো নফল নামাজ পড়ার বিধান নাই। আর ঈদগাহে অথবা মসজিদে তো সুযোগই নাই। ঈদের নামাজ পড়ার চেষ্টা করা খোলামেলা জায়গাতে, মাঠে ঈদের নামাজ পড়া। তবে যদি অসুবিধা হয়, মেঘ বৃষ্টি থাকে, জায়গা না থাকে, তখন মসজিদে পড়তে পারে, অসুবিধা নাই। তবে খোলা মাঠেই পড়া উচিত। ঈদুল ফিতরের সময় আরেকটা করণীয়, অত্যাধিক জরুরি যে কাজটা, সেটা হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর আদায় করা, কারণ এই ঈদকে ধনী গরিব সবাই ভাগাভাগি করে নেওয়া। শুধুমাত্র আমরা যারা ধনী শ্রেণীর মানুষ আছি আমরা ঈদ পালন করব, হাসি খুশি তামাশা করব, গায়ের মধ্যে ভালো ভালো জামা পরব, ঘরের ভেতরে ভালো ভালো খাবার তৈরি করব, নিজেরা সন্তানদেরকে নিয়ে খাবো। আর গরিব মানুষ অনাহারে থাকবে, অর্ধাহারে থাকবে, একটা ভালো পোশাক পরতে পারবে না, একটা কাপড় পরতে পারবে না, এটা যেন না হয়। তাই ইসলাম আমাদেরকে বলেছে সদকাতুল ফিতর আদায় করার জন্য। সদকাতুল ফিতর সবাই দিতে পারে, তবে ওয়াজিব, এই বিধানটা ওয়াজিব যাদের কাছে ঈদ উল ফিতরের দিন অথবা তার আগে যাকাত ওয়াজিব হয় পরিমাণ সম্পদ থাকে, তাদের উপর অবশ্যই ওয়াজিব দিতেই হবে। বাকি সদকাতুল ফিতর সবাই আদায় করতে পারে, যাদেরকে আল্লাহ পাক কিছু টাকা পয়সা দিয়েছেন দিতে পারে। এর দ্বারা কি হবে, রমজানের রোজাগুলা রাখতে গিয়ে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, এই সদকাতুল ফিতর আদায় করার দ্বারা এই রোজাগুলা সমস্ত ত্রুটি বিচ্যুত মুক্ত হয়ে যায়। এজন্য সদকাতুল ফিতর আদায় করতে হবে। নিজের পক্ষ থেকে, একান্নভুক্ত পরিবার থাকলে, ছেলে সন্তান থাকলে তাদের পক্ষ থেকে আদায় করতে হয়, ছোট বাচ্চাদের পক্ষ থেকে। তবে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, সদ্যপ্রসূত বাচ্চা, তার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো যে সদকাতুল ফিতর কি পরিমাণ আদায় করতে হবে? হাদিস শরীফের মধ্যে আছে 5টা জিনিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যায়। 1 নম্বর হচ্ছে গম বা আটা, 2 নম্বর যব, 3 নম্বর কিসমিস, 4 নম্বর খেজুর, 5 নম্বর পনির। এই 5টা জিনিস দিয়ে অথবা এই 5টা জিনিসের মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে ফিতরা আদায় হয়ে যাবে। তবে পরিমাণ একটু বেশ কম। কেউ যদি গম বা আটা দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে পারে 1 কেজি 650 গ্রাম অথবা 662 গ্রাম গম অথবা আটা অথবা তার মূল্য আদায় করতে হবে।
আর জব, খেজুর, কিশমিশ, পনির দিয়ে যদি কেউ সদকাতুল ফিতর আদায় করতে চায় তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুর, জব, পনির অথবা কিশমিশ দিয়ে দিতে হবে, অথবা তার মূল্য দিতে হবে। এখন দেখেন একটা ফিতনা সমাজে শুরু হয়েছে না? আমাদের কিছু শায়েখ ফতোয়াবাজি করছেন এখন যে টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে ফিতরা আদায় হবে না। কি দিয়ে আদায় করতে হবে? তো বলে যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা দিয়ে বলছে, গম দিয়ে, আটা দিয়ে, তারপরে কিশমিশ দিয়ে, পনির দিয়ে, খেজুর দিয়ে আদায় করতে বলেছে, তাই দিতে হবে। এখন এই সমস্ত ভাইদের কাছে প্রশ্ন যে ভাই, মনে করেন আমাদের দেশে গমও হয় না, খেজুরও হয় না। ভালো করে শোনেন সবাই, আমাদের দেশে মনে করেন গমও হয় না, খেজুরও হয় না, পনিরও হয় না, কিশমিশও হয় না, তাহলে পরে আমাদের দেশের লোকের উপরে কি সদকাতুল ফিতর ওয়াজিব না? কি দিয়ে দেবে? তোমার মাথা দিয়ে দিবে? শোনে একটা মজার গল্প কই। এরকম এক শায়েখ তার এক মুরিদের কাছে ফোন করছে, ভাই আমার তো একটা মাদ্রাসা আছে। এক হানাফির কাছে ফোন দিছে, ভাই আমাদের তো একটা মাদ্রাসা আছে, তো আমাদের মাদ্রাসা আপনি কিছু সদকাতুল ফিতর পাঠিয়েন আর কি। তো উনি বলছে যে হযরত, সদকাতুল ফিতর তো দিতে হয়, এই আমি তো অনেক দূরে থাকি, কেমনে করে দেব? কয় বিকাশে দেন। তো উনি বলছে যে হুজুর শায়েখ, বিকাশে তো গম, আটা, জব, খেজুর, পনির এগুলো তো পাঠানো যায় না। তো কয় টাকা দেন। তো কয় আপনারা না একটু আগে ফতোয়া দিয়েছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় হবে না? এখন তো শায়েখ চুপ, মুখে কুলু পেটে বসে আছে। তাহলে পারে এই ধরনের কথাবার্তা বলা শয়তানি ছাড়া আর কোনো কিছু না। এগুলা করে সমাজের মধ্যে ফিতনা বাঁধানো আর শয়তানি করা ছাড়া আর কোনো কিছু না। এজন্য খবরদার, এই সমস্ত মাদানি ফাদানির পিছে পড়ে ঈমান আমল নষ্ট না করেন। আহলে হাদিস মানেই একটা ফিতনা, এবং এই ফিতনাটা এক সময় রূপ নেবে খ্রিস্ট ধর্মের। আজকে আমি ছোট মুখে একটা কথা বললাম, যদি বিশ্বাস না হয় আজকে লেবাননের দিকে আপনারা তাকান, তখনই বুঝতে পারবেন। এজন্য এই সমস্ত আবাল শায়েক টায়েক, এদের কোনো কথায় কান্না দিয়ে হাক্কান উলামা ইকরাম, মাদারিসে কওমিয়ার প্রতিনিধিত্ব যারা করে, যে সমস্ত উলামা ইকরাম, তাদের কথাগুলো শুনুন, মানুন, আমল করুন, জীবন পরিবর্তন করুন। সদকাতুল ফিতর ঈদের আগে আগে দিয়ে দেয় উত্তম, তবে ঈদের সালাতের পরে দিলেও কোনো অসুবিধা নাই। হুজুর, একটা সদকায়ে ফিতর কয়জন রে দেওয়া যাবে? প্রশ্ন করেন অনেকেই। একটা ফিতরা মানে বর্তমান যদি আমরা গম বা আটা দিয়ে আদায় করি, তো 1 কেজি 662 গ্রাম বা 650 গ্রাম গমের বর্তমান বাজার মূল্য বা আটার মূল্য যেটা হয় সেটা দিবেন। তো আমাদের ঢাকা শহরে আমরা যারা আছি, ইসলামী ফাউন্ডেশন দিয়ে বলেছে 110 টাকা দেওয়ার কথা। এই 110 টাকা আপনি পুরাটাই একজন গরিবকে দিতে পারেন, অথবা 110 টাকা ভাগ করে আপনি বিভিন্ন জনকে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। মানে একটা সদকাতুল ফিতর একজনকেও দিতে পারবেন, আবার ভাগ ভাগ করে কয়েকজনকেও দিতে পারবেন। বুঝাইতে পারলাম কিনা? কোনো অসুবিধা নেই। আমরা এগুলোকে মনে করি মনে হয় না একজনকে দিতে হবে, না এরকম কোনো কিছু না, আপনি দিতে পারেন, তবে আদায় করতে হবে। গরিব, মিসকিন, অসহায় যারা রয়েছে, যারা যাকাত খাওয়ার উপযুক্ত, তাদেরকে সদকাতুল ফিতর দিয়ে দিতে হবে। আগে আগে দিলেই ভালো, যাতে করে তারাও সুন্দরভাবে আপনার মতো আমার মতো করে ঈদের কেনাকাটা করে সুন্দর সুষ্ঠুভাবে ঈদ পালন করতে পারে, এজন্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত ও ঈদের দিনে করণীয় সম্পর্কে যে আলোচনাটা আমরা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে শুনে অনুধাবন করে আগামী যে ঈদ উল ফিতর আসছে সেটা এনজয় করার, আমল করার, পালন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।